প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজ তোমাদের অষ্টম অধ্যায়ের সম্পদ্য 2 নম্বর করাতে যাচ্ছি। দেখো, প্রশ্ন বলছে কোন চতুর্ভুজের 4টি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। চলো আমরা শুরু করি। চতুর্ভুজের 4টি বাহু, এখানে যেহেতু মান দেওয়া নাই, তাহলে আমরা কি করব, ইচ্ছা মতো 4টি বাহুর মান নিয়ে নিই। তো একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু, আর এই 4 নম্বর বাহুটা মনে করো এটাতে। তো এই 4টা বাহু নিয়ে নিলাম এবং কি বলছিল একটি কর্ণের দৈর্ঘ্য। তো এখানে আমরা একটি কর্ণের দৈর্ঘ্য নিয়ে নিই। এটা দেখো, এ বি সি ডি আর কর্ণ ই। তো আমরা বর্ণনা দেবো কি এটা, যে কোন চতুর্ভুজের 4টি বাহু এ বি সি ডি এবং একটি কর্ণ ই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। ঠিক আছে, এরপরে আমরা চতুর্ভুজ শুরু করি। দেখো, চতুর্ভুজ যে কোনো রশ্মি একটা নিয়ে নিলাম। যে কোনো রশ্মি কি নিই, এই যে কোনো রশ্মি বিই নেই, মানে যে কোনো রশ্মি বিই আঁকি, যে কোনো রশ্মি আঁকলাম। কিন্তু এই বি থেকে এই যে একটা কর্ণ ছিল, কর্ণ নিয়েছিলাম আমি কোনটা, ই। তো এই ই এর সমান করে, কার সমান, কর্ণ ই এর সমান করে বি থেকে বিডি অংশ কেটে নেই। কি অংশ, বিডি। এখানে ডি দেওয়ার কারণ কি জানো, ডি দেওয়ার কারণ হলো এখানে আমরা চতুর্ভুজ আঁকাবো, এটা কর্ণ যেহেতু চতুর্ভুজ হবে এরকম এ বি সি ডি দিব, এই জন্য এখানে ডি। তো বিডি অংশ কেটে নিয়েছি ই এর সমান করে। আচ্ছা, এরপরে এই যে বিডি এর বি বিন্দুকে কেন্দ্র করে এ বাহুর দৈর্ঘ্য সমান করে, এ এর সমান করে বি বিন্দুকে কেন্দ্র করে, কোথায়, কোথা থেকে, বি বিন্দু থেকে, বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান করে বিডি এর এই পাশে বা এই পাশে যে কোনো এক পাশে বৃত্তচাপ আঁকি। হ্যাঁ, বিডি এর এক পাশে কি একটা বৃত্তচাপ আঁকি। আবার বি এর সমান করে, বি বাহুর সমান করে, এই যে ছোট হাতের বি, ডি বিন্দুকে কেন্দ্র করে, ডি বিন্দুকে কেন্দ্র করে বিডি এর একই পাশে আরো একটি বৃত্তচাপ আঁকি। এটা কার সমান, বি এর সমান। মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এই দুটো বৃত্তচাপ পরস্পর এই বিন্দুতে ছেদ করে। তো এটা কিন্তু আমাদের বর্ণনা, যা মুখে বলতেছি, যেভাবে আঁকাচ্ছি এটাই বর্ণনা লিখতে হবে। হ্যাঁ, এখন কি করব, এ কমা বি যোগ করি। ঠিক আছে, এ কমা মানে কমা দিতে হয় মাঝখানে, তা নাহলে ভুল হয়। এ কমা বি, অথবা কমা না দিয়ে বাংলায় ও লেখা যায়। আচ্ছা, এই যে, তো এ কমা বি এবং এ কমা ডি যোগ করি। ঠিক একইভাবে আবার বি বিন্দুকে কেন্দ্র করে দেখো সি বাহুর সমান করে, এই যে সি এর সমান করে বি বিন্দুকে কেন্দ্র করে বিডি এর অপর পাশে একটি বৃত্তচাপ আঁকি। আবার ডি এর সমান করে, দেখো ডি এর সমান করে, ডি এর সমান করে ডি বিন্দুকে কেন্দ্র করে একই পাশে আরো একটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপ দ্বয় পরস্পর সি বিন্দুতে ছেদ করে, বিন্দুতে, সি বিন্দুতে। এই যে বি কমা ডি যোগ করি, সি যোগ করি, এবং বি কমা সি যোগ করি। এবার এই যে সি কমা ডি যোগ করব, সি কমা ডি যোগ করি। এই তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ
এটা আমাদের 2 নম্বর কমপ্লিট। ঠিক আছে, যে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ, আর এই যে ই সেটা হলো এই চতুর্ভুজের কর্ণ। ঠিক আছে।